নমস্কার বন্ধুরা, জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত। আজকে আমি কাঁচকলা আর পেঁপে দিয়ে সুস্বাদু এবং স্বাস্থ্যকর শিঙি মাছের ঝোলের রেসিপি শেয়ার করছি। ঝোলটি খেতে যেমন চমৎকার তেমনি স্বাস্থ্যকরও বটে। এই রেসিপির জন্য আমি 250 গ্রাম শিঙি মাছকে ছোট ছোট টুকরো করে কেটে লবণ দিয়ে চটকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর পিসগুলো একটু ছোট ছোট রাখলেই ভালো হয়। এর মধ্যে লবণ আর হলুদ মিশিয়ে ভালো করে মেখে নিয়ে 5 মিনিট মতো রেখে দেব। মাছগুলো কাটার সময় মাথাগুলোকে বাদ দিয়ে দিয়েছিলাম। আর একদিকে দুখানা আলুকে আমি লম্বা লম্বা করে এরকম কেটে নিয়েছি। আধখানা পেঁপে আর একখানা কাঁচা কলা, এটাকে আমি কেটে একটু হলুদ জলে চুবিয়ে রেখেছিলাম। এইভাবে রাখলে কাঁচা কলা কিন্তু কালো হয় না। আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো। তেলটা ভালো করে গরম হলে প্রথমে মাছটাকে ভেজে নেব। শিঙি মাছ ভাজার সময় একটু সতর্ক থাকতে হবে, এটা কিন্তু ফুটতে পারে যেহেতু আঁশ ছাড়া মাছ। সেজন্য ফ্লেমটাকে কমিয়ে তারপরে মাছটা ছেড়ে ঢাকা দিয়ে 2 মিনিট মতো ভেজে নেব। ঢাকা দেওয়ার পরে আমি ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছিলাম। আবার ঢাকনা সরানোর সময় আমি ফ্লেমটাকে কমিয়ে ঢাকনাটা সরিয়ে মাছগুলোকে উল্টে নিচ্ছি। এইভাবে ভাজলে পরে তেলটা গায়ে ছিটে আসার সম্ভাবনা কম থাকে। আর একটা পিঠ ভালো করে খোলা অবস্থাতেই ভেজে নিয়েছি কম ফ্লেমে। তারপরে তুলে নিচ্ছি। শিঙি মাছগুলো একটু কড়া করে ভাজলে পরে টেস্টটা বেশি ভালো লাগে। একইভাবে বাকি মাছগুলোকেও আমি ভেজে নিচ্ছি। ছাড়ার সময় ফ্লেমটা কম, ঢাকনা দিয়ে ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি। আবার ঢাকনা সরিয়ে ফ্লেমটা কমিয়ে আর এক পিঠ ভেজে নামিয়ে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই 1 চামচ গোটা জিরে, কয়েকটা কাঁচা লঙ্কা আর একটা তেজপাতা, শুকনো লঙ্কা নয় কিন্তু কাঁচা লঙ্কা দিলেই এই টেস্টটা বেশি ভালো লাগে। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে প্রথমে একটু আলু আর পেঁপেটাকে দিয়ে দিচ্ছি। এবারে একবার একটু উল্টে নিচ্ছি যাতে ফোড়নটা নিচে থেকে পুড়ে না যায়। এখন ওপর থেকে দিয়ে দিলাম আমি কাঁচা কলাগুলো আর স্বাদ মতো লবণ আর হলুদ। লবণ আর হলুদের সাথে সবজিগুলোকে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপরে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট আমি সবজিগুলোকে ভেজে নিচ্ছি। 4 মিনিট হয়ে যাওয়ার পরে ঢাকনা সরিয়ে নিচ্ছি। একটু হালকা নরম নরম হয়ে গেলে পরে আর জলটা কমে এলে পরে তারপরে আমি বাকি মশলাগুলোকে এর মধ্যে দেব। মশলা বলতে খুব বেশি কিছু নয়। 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো। আর লঙ্কা বাটা থাকলে সেটা দিলেও বেশি ভালো লাগে। মশলাটা গুঁড়ো জন্য এর মধ্যে একটুখানি জল দিয়ে মশলার সাথে আমি ভালো করে মিশিয়ে নিয়ে এবারে মশলার সাথে ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় কষিয়ে নেব। ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। 5 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এবারে খোলা অবস্থায় নেড়ে চেড়ে আরও 2 মিনিট মতো আমি একটু ভেজে নেব। মশলাটা ভালো মতো কষে এলে তেল যেহেতু খুব কম ছিল তেল ছাড়বে না। মশলাটা ভালো মতো কষে এলে এবারে আমি গরম জল দিয়ে দিচ্ছি 500 ml মতো। জলটা দিয়ে জলের সাথে সবজিগুলোকে নেড়ে চেড়ে একটু ফুটতে দেব। ঝোলটা ভালো মতো ফুটে এলে এবারে আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। মাছগুলো ছেড়ে মাছগুলো ঝোলের সাথে একটু মিশিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি 3-4 খানা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কার টেস্টটা কিন্তু অসাধারণ লাগে এই ঝোলে। এবারে আরও 5 মিনিট আমি ঝোলের সাথে মাছটাকে ফুটিয়ে নিলাম। মাছগুলোও বেশ নরম নরম হয়ে গেছে আর সবজিও একদম সেদ্ধ হয়ে গেছে। বেশি নাড়াচাড়া করলে সবজিগুলো কিন্তু এখন ভেঙে যেতে পারে। সেজন্য আর বেশি নাড়াচাড়া না করে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করব। এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।